হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্নি কিচেন। আজকে তৈরি করব কাঁচা কলার কোপ্তা কারি। এখানে 4টে কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো 2 টুকরো করে কেটে নেব। 2 টুকরো করে কাটা হয়ে গেছে, হালকা একটু ছিলে নেব। সব কাঁচা কলা ছিলা হয়ে গেছে। একটা সসপ্যানে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে একটু লবণ দিয়ে দেব। কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, চোখা ছিলে ম্যাশ করে নেব। এখানে একটা পেস্ট তৈরি করব। 3টা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 1 টুকরো আদা, 1 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাফ চা চামচ জিরে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো জল দিতে হবে না, জল ছাড়াই পেস্ট করতে হবে। ডালের পেস্টটা কলার মধ্যে দিয়ে দেব। 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে কোপ্তা তৈরি করে নেব। এরকমভাবে সব কোপ্তা তৈরি করে নেব। সব কোপ্তা তৈরি করা হয়ে গেছে। মশলা তৈরি করে নিব। 7-8টা রসুন কোয়া, 1 টুকরো আদা, একটা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াতে তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কোপ্তাগুলো দিয়ে দেব। একবার এরকম লাল কালার হলে উল্টিয়ে দেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকমভাবে সব কোপ্তা ভেজে নেব। এবার তেলের মধ্যে একটা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, 3টা এলাচ, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেছে, টমেটো পেস্টটা দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গেছে, 1 গ্লাস জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এখানে কিছু ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 5 মিনিট জাল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা কারি রান্না। খেতে দারুণ হয়েছিল। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।